আরব দেশগুলোকে ইরান ও ইসরায়েলের মধ্যে যে কোনো একটি পক্ষকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি বলেন, ইরান যুদ্ধ প্রমাণ করেছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাই উপসাগরীয় আরব দেশগুলোর জন্য লাভজনক। তিনি দাবি করেন, উপসাগরীয় দেশগুলো এখন বুঝতে পেরেছে তারা ইরানের হামলার ঝুঁকিতে বেশি নাকি ইসরায়েলের। আরবরা চারপাশে তাকিয়ে বলতে পারবে ইসরায়েল তাদের সাহায্য করেছে, কিন্তু ইরান হামলা চালিয়েছে। মার্কিন এই কূটনীতিক আরও বলেন, এই যুদ্ধের শিক্ষা হলো ইসরায়েল আরবদের শত্রু নয়। ইসরায়েল আরবদের ধ্বংস করতে চায় না, কারো ভূখণ্ড দখলেরও চেষ্টা করছে না। বক্তব্যে সংযুক্ত আরব আমিরাতের প্রশংসাও করেছেন মাইক হাকারি। এদিকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের গোপন আতাত ক্ষমার অযোগ্য অপরাধ বলে হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মূলত ইরান যুদ্ধ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে আমিরাত সফর করেছেন বলে দাবি করেছে তেল আবিব। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে দাবি করেছে, অপারেশন রোয়ারিং লায়ন চলাকালে নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সফরের মধ্য দিয়ে ইসরায়েল ও আমিরাতের সম্পর্কে এক ঐতিহাসিক মাইলফলক তৈরি হয়েছে। তবে আমিরাত এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের এই বিবৃতির পরপরই তীব্র প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, আবুধাবিতে নেতানিয়াহুর এই গোপন সফরের কথা ইরান আগে থেকেই জানে। তিনি আমিরাতকে হুমকি দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে এমন গোপন আতাত ক্ষমার অযোগ্য অপরাধ। আরাকচি আরও বলেন, নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি আমিরাতে গিয়েছিলেন, যা ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগে থেকেই জানেন। তেহরানের সঙ্গে শত্রুতা বোকামিপূর্ণ কাজ উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের সঙ্গে এসব আতাত বিভাজন তৈরি করবে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।